হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আজ আবারও একটি দুর্গাপূজার লুক নিয়ে চলে আসলাম, কিন্তু এবার শাড়ি কি পরেছি দেখেছো তো? ল্যাভেন্ডার কালার অথবা লাইট পার্পেল কালার। আজকে এই শাড়িটি পরেই আমার লুকটা কমপ্লিট করব। প্রথমে আমি আইব্রোটা করে নিলাম এবং আমার আইলিডটাকেও প্রাইম করে নিলাম আই মেকআপের জন্য। তোমরা যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনে ডান করে দিবে। আমি একটি অরেঞ্জ কালারের কনসিলার নিয়ে আমার ফেসের পিগমেন্টেশন প্রবলেমগুলো হাইড করে দিব, যেন আমার ফেসে কোনো কিছু দেখা না যায়। যাই হোক, এরপরে সুন্দরভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে দিব। তোমাদের কার কার ল্যাভেন্ডার কালার পছন্দ বলো তো? এখন তো হট পিঙ্ক এবং ল্যাভেন্ডার কালার খুবই ট্রেন্ডিংয়ে আছে, তাই না? ফাইনালি একটি ফাউন্ডেশন নিয়ে একটি ছোট্ট ব্রাশ দিয়ে আস্তে আস্তে আমার ফেসে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিব এবং একটি বড় ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিব। নেক্সট টাইম তোমরা কে কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট ডাউনে জানাতে ভুলবে না। আর এবার পুজোয় তোমরা কে কোন ধরনের লুক দেখতে চাও, কোন ধরনের শাড়ির সাথে কোন ধরনের মেকআপ চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট ডাউনে জানাতে ভুলে যাবে না। এরপরে আমি রেভুলেশনের একটি স্টিক কন্ট্রোল দিয়ে আমি আমার ফেসটাকে শার্প করে নিচ্ছি। ক্রিম কন্ট্রোল দিয়ে ফেসটাকে কন্ট্রোল করলে কিন্তু খুবই সুন্দরভাবে শার্প হয়, ফেসটা দেখতে খুবই লিফটেড লাগে, খুবই সুন্দর লাগে। এরপর আমি রিয়েল টেকনিকের একটি ব্রাশ দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে দিব। হে গাইস, তোমরা কি জানো এবার পুজোতে কিন্তু আমি অনেক রকমের অনেক শপিং করেছি, সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। এরপরে আমি নোজটাকেও সুন্দরভাবে শার্প করে নিচ্ছি। এরপর লিপ অ্যান্ড চিকের একটি মার্ক দিয়ে আমি ক্রিম ব্লাশটাও অ্যাপ্লাই করে নিব। প্রথমে ছোট্ট একটা ব্রাশ দিয়ে নিয়ে তারপরে বড় একটা ব্রাশ দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে দিব। আমি সবসময় ট্রাই করি আমার বিগিনার্স আপুরা যেন ঘরে বসেই আমার ভিডিও দেখে সুন্দরভাবে সেজে ফেলতে পারে, তাই আমার সবসময় ইচ্ছা থাকে, তাই আমার অনুপ্রেরণা থাকে আমার আপুদের জন্য কিছু করার। এবার যারা ঘরে বসেই পুজোর সাজটা সেজে ফেলতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখে দেখে ঘরে বসেই সেজে ফেলতে পারবে। আমি কখন কি ইউজ করছি সব কিছুই কিন্তু নিচে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু ভিডিও অবশ্যই খেয়াল করে দেখবে। একটি পাউডার দিয়ে আমার ফেসটাকে সেট করে তারপর একটি জুভিয়াস প্লেজের একটি প্যালেট দিয়ে আমার আই লুকটাকেও করে ফেলছি। আমি কিন্তু প্রতিদিনই 2-3টা করে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি। তোমরা কিন্তু অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখবে এবং কেমন হয় তাও জানাবে। সবাই তো রেড কালারের শাড়ি, হোয়াইট কালারের শাড়ি পরে পুজোর লুক করছে, তাই আমি ভাবলাম একটু ল্যাভেন্ডারিশ একটু পার্পেলিশ শাড়ি পরে একটা লুক ক্রিয়েট করাই যাক আমার দিদি ভাইদের জন্য। তারপরে কিন্তু আমি আইলাইনারটাও দিয়ে নিলাম, এটা হচ্ছে W7-এর একটি আইলাইনার। তারপর মাস্কারাও অ্যাপ্লাই করে নিলাম, এটা হচ্ছে দ্য বামের একটি মাস্কারা। আমি যা যা ইউজ করছি তোমাদের যদি তাই ইউজ করতে হবে এমন কিন্তু কথা নেই, তোমাদের কাছে যা যা আছে তাই দিয়ে মেকআপ করার ট্রাই করবে। আস্তে আস্তে যখন পেরে যাবে তখন একটু করে টাকা জমিয়ে সুন্দর সুন্দর মেকআপ প্রোডাক্ট কিনে ফেলতে পারো। আই ম্যাজিকের একটি ব্লাশ প্যালেট থেকে ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম, তারপর হুজুর হাইলাইটার দিয়ে নিলাম এবং শেষ করলাম রেভুলেশনের একটি সেটিং স্প্রে দিয়ে এবং একটি ফ্যানের দ্বারা আমি সুন্দরভাবে আমার সেটিং স্প্রেটাকে শুকিয়ে নিব। হাইলাইটারটা আবারও আমার চিকে এবং আমার যেখানে হাইলাইট করা দরকার সেখানে অ্যাপ্লাই করে নিব। ফাইনালি এখন অ্যাপ্লাই করে নিব লিপস্টিক, আর এটা হচ্ছে হুদা বিউটি লিপস্টিক আর শেড নাম্বার এবং সব কিছু আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চেক করতে ভুলে যাবে না। এটা খুবই সুন্দর একটি পিঙ্কিশ নুড শেড, আমার খুবই পছন্দ। আমি রেগুলার বেসে কিন্তু এই লিপস্টিকটা খুবই ইউজ করি, এটা কিন্তু চাইলে তোমরা ডেইলি বেসেও ইউজ করতে পারো। সো গাইজ, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ সো আজকের লুক, আজকের ভিডিও, আজকের টিউটোরিয়াল তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। নেক্সট টাইম কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কমেন্ট ডাউনে জানাতে হবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, বাই বাই।